ট্রানজিট এই কথাটা ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এটাকে ট্রানজিট বলে না। ট্রানজিটের যে ঐতিহাসিক ফর্মুলা, যে দলিল, সেটা শুধু টার্কি থেকে শুরু করে টার্কি, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, চীন, ভুটান, নেপাল, এই সমস্ত রাষ্ট্রের মধ্যে এটি রোড কমিউনিকেশনের যে ব্যবস্থা, যে চিন্তাধারা, যে চিন্তা চেতনা ছিল, যে আন্তর্জাতিক একটি চুক্তি ছিল বা প্রস্তাব ছিল, সেটা হলো ট্রানজিট। আর এখন বাংলাদেশ, ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা স্রেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য, 7 সিস্টার, এটা হলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, তাদের ত্রাণ, তাদের সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস অ্যামিউনিশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু 7 সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। এই কারণেই তাদের ট্রানজিটের প্রয়োজন, তাদের রাস্তার প্রয়োজন, করিডোরের প্রয়োজন। প্রথমত করিডোরের প্রয়োজন, যে তাদের এই 7 সিস্টার স্বাধীনতাকামী এই 7 সিস্টারকে দাবিয়ে রাখা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র, একটি সিকিমের মতো, ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো। তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, একটি আজ্ঞাবহ রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেল। এর পরবর্তীতে আমি যে কথাগুলো বলবো, যে বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি হচ্ছে, সরকার বলছে ট্রানজিট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ট্রানজিট, তার মন্ত্রীরা বলছেন ট্রানজিট, আর জনগণ বলছে, বুদ্ধিজীবীরা বলছে, অপোজিশন বলছে যে ট্রানজিট না, এটা করিডোর, এটা রাস্তা। আপনারা কোনো আন্দোলন গড়ে তুলছেন না ট্রানজিটের ব্যাপারে? আপনারা সরকারের কাছে আমি বলে নেই এই ট্রানজিটের উপকারিতা অপকারিতা বলে নেই। তারা যখন গোপন চুক্তি করে আসলেন, যখন সাংবাদিকরা শেখ হাসিনাকে বিমানবন্দরের প্রশ্ন তিনি কোনো উত্তর দেন নাই এবং এটার ব্যাপারে তিনি জনগণের কাছে তুলে ধরেন নাই। আপনাদের বিরোধী দলীয় নেত্রী কি পার্লামেন্টে জিজ্ঞাসা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে চুক্তি করে আসলেন সেই চুক্তিটা কি? আমি আপনাকে আমার কথাগুলো বলে নেই, এরপরে আপনি আমাদের নেত্রীকে অ্যাকিউজ করেন। এ ব্যাপারে কোনো পাবলিকলি দেশের জনগণকে জানতে দেওয়া হয় নাই। এখন আমরা দেখতেছি যে ট্রানজিট হচ্ছে এবং এই ট্রানজিটের নামে যে করিডোর দেওয়া হচ্ছে, যে রাস্তাটি তৈরি দেওয়া হচ্ছে, এই রাস্তা তৈরি করার সামর্থ্য বাংলাদেশের নাই। এর জন্য 7,500 কোটি টাকা বাংলাদেশকে ভারতের একটি প্রাইভেট ব্যাংক থেকে চড়া সুদে ঋণ আনতে হচ্ছে এবং এই ঋণের টাকা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, বাংলাদেশ তৈরি করে দিবে। আবার এই ঋণের কন্ডিশনে ভারত যে কন্ডিশনটা দিয়েছে চুক্তিটাতে, তাদের টাকা দেওয়া ঋণের, বলেছে যে এই রাস্তা তৈরি করতে, এই রাস্তার মাঝে যে সমস্ত ব্রিজ, কালভার্ট তৈরি হবে, এর জন্য সকল মেটেরিয়ালস ভারত থেকে কিনতে হবে। আপনি পাথর বলেন, বালি বলেন, আপনি যা কিছু আছে, এবং ইঞ্জিনিয়ারিং এফোর্টস বলেন, সব কিছু 80% ভারত থেকে নিয়ে আসতে হবে, 20% বাংলাদেশ থেকে দিবেন। অর্থাৎ আমার বাড়ির উপর দিয়ে আপনাকে রাস্তা দিব, আমার টাকা নাই, আপনি আমাকে কড়া সুদে ঋণ দিবেন,
আবার আপনার কথা মতো সামগ্রী কিনে রাস্তা তৈরি করে দিব, আপনার ইকুইপমেন্টস, আপনার ইঞ্জিনিয়ারিং এফোর্ট সব কিছু আমাকে বহন করতে হবে। কতটুকু দুঃখজনক এবং বেদনাজনক, কতটুকু একটি নতজানু পররাষ্ট্র নীতি হতে পারে বা ট্রিটি হতে পারে, চুক্তি হতে পারে, যে এখানে ভারতের, আমার নামটা ঠিক খেয়াল নাই, ভারতের একজন সাবেক হাই কমিশনার যিনি বাংলাদেশ চাকরি করতেন, তিনি আমি একটা পত্রিকা দেখেছিলাম, তার নামটা খেলে, তিনি বলেছিলেন যে বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট দিচ্ছে, যে রাস্তা দিচ্ছে, এটাই না কত, এই রাস্তার জন্য যা যা করা প্রয়োজন, যে সমস্ত টাকা পয়সা, অর্থনৈতিক ইনভলভমেন্ট প্রয়োজন, এগুলো ইন্ডিয়ার করা উচিত, এগুলো বাংলাদেশ দিবে কেন? এখন বাংলাদেশের উপর দিয়ে রাস্তাও, আবার টাকাও তাদের কাছ থেকে করা শুধু, আবার তাদের সমস্ত গুডস আমাদেরকে ক্রয় করতে হবে। তো কত বড় দাসত্বের শৃঙ্খলে বন্দী করা হচ্ছে। তো এই যে কাজটা করা হচ্ছে, এই কাজের মাধ্যমে আমরা শুধু আমাদের সার্বভৌমত্বই হারাবো না, আমরা একটা ব্যাটল ফিল্ডে রূপান্তরিত হব। আপনি এই 7 সিস্টারের স্বাধীনতাকামী সকল অর্গানাইজেশনগুলো, সংস্থাগুলো, তারা অলরেডি অনেক আগে থেকেই ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে যেদিন ট্রানজিট এদিকে দিয়ে দিবে, রাস্তা দিয়ে দিবে ভারতকে আমাদেরকে দমানোর জন্য, সেদিন আমরা তখন আর আমাদের এই 7 সিস্টারের মধ্যে আমরা ফাইট করব না, আমাদের ফাইট হবে বাংলাদেশের উপর দিয়ে, যে বাংলাদেশ কেন এই কাজটা করলো। তো সিলেট, কুমিল্লা, এই চিটাগাং, এই অঞ্চলটা প্রথম এই ব্যাটল ফিল্ডে রূপান্তরিত হবে। গুলি, বারুদ, বোমার বারুদে আমরা এই আঘাতপ্রাপ্ত হব এবং আমাদের এই সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বিকলাঙ্গ হবে এবং আমরা ব্যাটল ফিল্ডে রূপান্তরিত হয়ে যাব। তার মানে বাংলাদেশকে ভারতের প্রয়োজন, এই জমিটুকু তাদের প্রয়োজন, এর উপর দিয়ে রাস্তা নিতে হবে, এটার সভরেন্টি রাখা যাবে না। যাই